আসসালামু আলাইকুম বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন বছর তো বাড়িতে মেহমান এসেছে, ভাবলাম বিরিয়ানি বানাচ্ছিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তার জন্য বিরিয়ানির মশলাটা আমি হালকা গরম করে নিচ্ছি। এটা একটা পেস্ট বানিয়ে নেব। বিরিয়ানির মশলা তো সবাই জানেন কি কি লাগে। আমি বাজার থেকে বাড়িতেই বানিয়ে নিই। বাড়িতে বানানোটা বেটার লাগে মনে হয়, আমার ভালো লাগে। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, তেল গরম হয়ে গেল যেহেতু, নাড়াচাড়া করে একটা ব্রেস্তা বানিয়ে নেব। বেরেস্তা হয়ে গেছে আমার, এটা তুলে নেব। তো ওই তেলের মধ্যে আমি আলু ফ্রাই করে নেবো। আলুটার মধ্যে আমি লবণ আর ফ্রুট কালার মিশিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। তো দেখুন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফ্রাই করে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি মাটন নিয়ে নিয়েছি, মাটনের মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি, আর যে বিরিয়ানির মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো, পরিমাণ মতো আদা রসুন, স্বাদ মতো লবণ, ধনে পাতা, পুদিনা পাতা দিয়ে দেবো। এটা পুদিনা পাতা দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর অল্প তেল দিয়ে দেবো। ভালো করে মেখে নেবো। কিছুটা বেরেস্তাও দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মেখে ম্যাগনেট করে রেখে দেবো 1.5 ঘন্টার মতো। দেখুন মাখিয়ে নিয়েছি। এরপর যে পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম এর মধ্যে আমি মশলাটা অ্যাড করে নেব। ধনে পাতা নিয়ে নিয়েছি, পুদিনা নিয়ে নিয়েছি, গরম মশলা নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিলাম। আর 1 প্যাকেট আমল দুধের প্যাকেট নিয়েছি গুঁড়ো, এটাও মাখিয়ে নেব। মেখে রেখে দিয়েছি সাইডে। আর দেখুন 1 গ্লাস লিকুইড দুধ নিয়েছিলাম, অতটা লাগবে না, হাফ কাপ মতো নিয়েছি, দিয়ে এর মধ্যে কিছুটা কেশর মিশিয়ে রেখে দেবো। তো দেখুন 1.5 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমার তেলটা বেঁচে ছিল, ওই তেলের মধ্যেই আমি মাটনটা রান্না করে নিচ্ছি। মাটনটা নাড়াচাড়া করে কষে নেবো ভালো করে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। অতক্ষণ তো দেখানো সম্ভব নয়, বুঝতে পেরেছেন। কিছুটা কেটে কেটে দেখাচ্ছি, যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে এসেছে। আমি ঢাকা দিয়ে আরও মিনিট 2 রান্না করব। এর মধ্যে এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব। তো দেখুন রান্না হয়ে গেছে, মাংসটা আমার কমপ্লিট। এদিকে আমি ভাতটা বানিয়ে নেব। তো জল দিয়ে দিয়েছিলাম, অল্প গরম মতো হয়েছে। এর মধ্যে কাজু, কিশমিশ, এলাচ, লং, তেজপাতা সব দিয়ে দিয়েছি। জলটা যখন আমার বয়েল হয়ে এসছে, এর মধ্যে আমি চাল ধুয়ে রেখেছিলাম, বিরিয়ানির চাল, এর মধ্যে একে একে অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দেখুন জলটা আমার 60 থেকে 7% মতো হয়ে গেছে। আমি এবার ভাতটাকে তুলে নেব, নিয়ে জল ঝরিয়ে নেব। তো এই ছুটির মধ্যে কে কে কোথায় বেড়াতে গেছেন? স্কুল ছুটি, 1 জানুয়ারি, সবার আনন্দের দিন। কে কে কোথায় বেড়াতে গেছেন? আমার যে ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ একটা কমেন্ট করে বলবেন। তো দেখুন আমি যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে মেওয়া মিশিয়ে নিলাম কিছুটা, আর সিলভার পেপার দিয়ে ওপরে থেকে অল্প মাটন দিয়ে দিলাম, ওপর থেকে আলু কিছু দিয়ে দিলাম। যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে কিছুটা দিয়ে দিলাম, আর কেশর দুধটা যেটা বানিয়ে রেখেছিলাম এটাও অল্প করে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার ওপর থেকে ভাতটা দিয়ে দেবো। সেম পজিশানে ফের আবার আরেকটা লেয়ার বানিয়ে নেব। দেখুন এমন করে দিয়ে দিয়েছি। চলুন আর একবার দেখিয়ে দিই আপনাদেরকে কী করে ওপরটা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে দিলাম, কেশর দুধটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, এবার মাটন দিয়ে দেবো, দিয়ে ফের ওপর থেকে রাইস দিয়ে দেবো, দিয়ে ঘিটাকে আমি গরম করে নিয়েছিলাম, দেখুন ওপর থেকে ঘিটা দিয়ে দেবো। যে যেমন ঘি খাবেন তেমন দেবেন। এবার অল্প কেওড়া জল দিয়ে দিলাম, একটু গোলাপ জল, আর একটু মিঠা আতর দিয়ে সিলভার পেপার দিয়ে এঁটে নেবো। আবার একটু ফ্রুট কালার মিশিয়ে ভাতের মধ্যে দিয়েছি আমি, জলের মধ্যে মিশিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সিলভার পেপার দিয়ে ফোল্ড করে নিলাম, দিয়ে আমি আধ ঘন্টার মতো দমে রাখবো। একটা তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, ওর মধ্যে বসিয়ে দিচ্ছি, কিন্তু সিলভার পেপারের ওপরে আমি অল্প জল দিয়েছি।
দেখুন ভাতটা দম হয়ে গেছে, আধ ঘন্টা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, ভাতটা ঝরঝরেও হয়েছে। চলুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি সবাইকে ভিডিওটা ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।